সকালবেলায় চায়ের কাপটা নিয়ে জানলার সামনে দাঁড়িয়েছি, দেখছি নোংরার জায়গাটা মানে ট্র্যাশ বিনটা বাইরে পড়ে আছে। কর্তা নিশ্চয়ই ভুলে গেছে। চা সে পরে খাওয়া হবে, আমি ছুটলাম বাইরে। ট্র্যাশ বিনটা ওরকম বাইরে পড়ে থাকলে আমার যেন কিরকম অস্বস্তি হয়। আর চপ্পল পরে আমি যেভাবে হাঁটছি আর যা আওয়াজ হচ্ছে তা পাড়া প্রতিবেশী যদি ঘুমিয়ে থেকেছে তারা উঠে পড়বে। এমনিতে কর্তা সচরাচর ভোলে না কাজটা করতে, তবে আজকে ও নোংরাই নিয়ে যায়নি, এটা হচ্ছে রিসাইকেল বিন, এটাও নিয়ে যায়নি। যাই হোক, চিঠিপত্র এসছে কিনা দেখি। হ্যাঁ, ভুড়ি ভুড়ি চিঠিপত্র। এগুলোর মধ্যে ম্যাক্সিমামই জাঙ্ক। মেল আসা মানে এক্সট্রা কাজ, এর মধ্যে বাঁচতে হবে কোনটা দরকার কোনটা অদরকার, যত সব। আজকের ওয়েদার দারুণ, ফুল বাগানটা ঘুরে আসি। শুকিয়ে যাওয়া ফুলগুলো নিয়ে হাপির তেজ করছি, আর তারই মধ্যে নোংরা নিয়ে যাওয়ার ট্রাক এসে হাজির, মানে দারুণ ব্যাপার। ট্র্যাশবিনগুলো তোলার জন্য আর অপেক্ষা করতে হবে না, ঘরে গিয়ে এবার শান্তি হেলে চা খেতে পারবো। কি যা ফুল নিয়ে আবার হাপির তেজ করতে যাবো, দেখি প্রতিবেশী তার সাথে খানিকক্ষণ বকবক করে তারপর রিসাইকেল বিনটাকে, যেটা এখন ফাঁকা করে দিয়ে গেল, সেইটা তুলে গ্যারাজে রাখলাম। উফ, শান্তি। অথচ এই কাজটা এমনও নয় যে এখনই করতে হবে, আমি তো মনে হচ্ছিল যেন প্রাণে বাতাস পাচ্ছি না। এখন ঠিক আছে। ঘরে ঢোকার আগে আমার যে বেগুনিয়ার হ্যাঙ্গিং টপটা আছে, ওখান থেকে একটা শুকিয়ে যাওয়া বেগুনিয়া তুললাম। তবে তার যে সেটা পছন্দ হয়নি সেটা বোঝা যাচ্ছে, হাত থেকে বারবার পড়ে যাচ্ছে। ঘরে ঢোকার দরজার দিকে মুখ করে হাঁটছিলাম, তবে বাগানের দিকটায় কেন চলে এলাম বুঝতে পারছি না। আর যখন এলামই তখন বাগান থেকে কিছু না তুলে নিয়ে গেলে হয়। এই তো একটা বড় সাইজের শশা ঝুলছে, এইটাকে আর বেশি দিন রাখলে চলবে না, তুলেই নি। দেখতে এরকম হিডিম্বার মতন হলেও খেতে কিন্তু ভালো এই শশাগুলো। একটা অদ্ভুত ব্যাপার, এই শশার গায়ে অনেক কাঁটা। যাই হোক, সামনে চেয়ার দেখছি, একটু বসে যাই। ঘরে তো এমনিতে ঢুকতেই হবে। আজকে বাইরেটা যে রোদ ঝলমলে আবহাওয়া, তা ঘরে ঢুকতেই মন হচ্ছে না যেন। বেগুনিয়াটা পুরোপুরি ঝরে যাওয়ার আগে কানে গুঁজে নিলাম। গাছের ফাঁক ফোকর দিয়ে রোদ আসছে আর হালকা বাতাস বইছে। এখানে বসে চা খেতে বেশ লাগবে। না, ঘরে যাই, চাটা গরম করে নিয়ে আসি। তবে যাবার আগে আর একখান ফুল তুলে নিই। এটা হচ্ছে রোজ অফ স্যারান বা জবা, যা ইচ্ছে বলতে পারেন। আর মজার ব্যাপার হলো, একই গাছে দুই কালারের ফুল হয়। আজকে বাগান থেকে পাড়া এই দুই ফুল জলের ওপর রেখে দেবো, তাহলে অনেকদিন সতেজ থাকবে। এত বকে মুখ শুকিয়ে গেছে, এবার চা খাই।